बोल रहे हैं? अरे ये जो कोचिंग वाले हैं ये सभी फीस बढ़ाने के लिए आपको बोल रहे हैं? अभी इन लोग का बस यही है कि इतने कम फीस में नहीं पढ़ाया जाए, और इतने हजारों संख्या में जो रिजल्ट आता है पूरी तरह से इतनी गोली चलाने लगे 10 मिनट में ऐसा लगा कि जैसे अफरा तफरी होकर रख दिया यहाँ पर। পাটনার শিক্ষা জগতে একসময় যে নামটি শুধুই সাফল্যের প্রতীক ছিল, সেই খান স্যার এখন একটি বিতর্কের কেন্দ্রে। একটি ঘটনা, দুটি ভিন্ন বক্তব্য আর অসংখ্য প্রশ্ন। কোচিং সেন্টারের বাইরে হঠাৎ উত্তেজনা, আহত এক নিরাপত্তারক্ষী, আতঙ্কিত ছাত্রছাত্রী, আর তারপরেই সামনে আসে এক বিস্ফোরক দাবি। খান স্যার অর্থাৎ ফয়জল খান মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেন, এখানে 8 থেকে 10 রাউন্ড গুলি চলেছে, আমরা নিজের চোখে দেখেছি। এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে। অনেকেই মনে করতে শুরু করেন পাটনার অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টারকে লক্ষ্য করে বড়সড় হামলা হয়েছে। কিন্তু কয়েক ঘন্টা পরই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। পুলিশ তদন্তে নেমে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হয়। তদন্তের পর পুলিশের প্রাথমিক দাবি ছিল সেখানে গুলি চালানোর কোনো প্রমাণ মেলেনি, বরং ফুটেজে দেখা যায় কয়েকজনের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটেছে। আর ঠিক তারপরই সামনে আসে খান স্যারের দ্বিতীয় বক্তব্য। এবার তিনি বলেন, আমরা তো ভিতরে নিজেদের চেম্বারে ছিলাম, টিচার্সরাও ক্লাস নিচ্ছিলেন, বাইরে ঠিক কি ঘটেছিল সেটা গার্ডের কাছ থেকেই শুনেছি। এই বক্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, যদি তিনি নিজের চেম্বারে ছিলেন তাহলে প্রথমে কিভাবে বললেন যে তিনি 8 থেকে 10 রাউন্ড গুলি চলতে দেখেছেন? আবার যদি তিনি সত্যিই গুলি চলতে দেখে থাকেন তাহলে পরে কেন বললেন যে তিনি ভিতরে ছিলেন? সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, আহত নিরাপত্তারক্ষীকে কেন্দ্র করে ঘটে যাওয়া মারামারির ঘটনাকেই অতিরঞ্জিত করে গুলি চালানোর ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছিল। যদিও এই অভিযোগের পক্ষে এখনও কোনো সরকারি প্রমাণ সামনে আসেনি। অন্যদিকে খান স্যার নিজের বক্তব্যে ইঙ্গিত করেছেন যে এই ঘটনার পিছনে প্রতিদ্বন্দ্বী কোচিং প্রতিষ্ঠানের হাত থাকতে পারে। তিনি দাবি করেন আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি তার কোচিং সেন্টার উড়িয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছিল। তবে তদন্তকারী সংস্থাগুলি এখনও পর্যন্ত এমন কোনো অভিযোগের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসলে সেই দিন কি ঘটেছিল? সত্যিই কি গুলি চলেছিল, নাকি এটি ছিল শুধুই একটি মারামারির ঘটনা যা পরে বড় আকার ধারণ করেছে? খান স্যারের দুই ভিন্ন বক্তব্য কি ভুল বোঝাবুঝির ফল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে তদন্তের চূড়ান্ত রিপোর্টের উপর। তবে একটা বিষয় পরিষ্কার, যে এই ঘটনা শুধু একটি কোচিং সেন্টারের বাইরে হওয়া ঝামেলা নয়, বরং এটি এখন পরিণত হয়েছে বিশ্বাসযোগ্যতা, তথ্যের সত্যতা এবং জনসমক্ষে দেওয়া বক্তব্যের নির্ভরযোগ্যতা নিয়ে এক বড় বিতর্কে। আর সেই কারণেই পাটনার এই ঘটনা এখন সারা দেশের আলোচনার কেন্দ্রে। ঘটনার সত্যতা সামনে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে জনসমক্ষে দেওয়া প্রতিটি বক্তব্য কতটা দায়িত্বশীল ও তথ্যভিত্তিক হওয়া উচিত। এই ঘটনাকে নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় এটি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দৈনিকের খবর।